নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি বাটি পোস্ত রেসিপি। এইরকম বাটি পোস্ত থাকলে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। বাচ্চারা সহজে পোস্ত খেতে চায় না, কিন্তু তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেয়। চলো রেসিপিতে চলে যাই। দেখো, একটা আলু নিয়েছি, সেটাকে ভালো করে খোসাটা ছুলে ধুয়ে নিয়েছি প্রথমে। তারপরে এটাকে আমি গ্রেট করে নেব। এইরকম বাটি পোস্ত বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবারের মধ্যে পড়ে। এটা আমরা খুব যখন তখন বানিয়েও থাকি। এই বর্ষায় কিন্তু ঝিঙে পোস্ত, আলু পোস্ত, যে কোনো পোস্ত খেতে খেতে একটু অন্যরকম খেতে ইচ্ছে করে, তখন তোমরা এইভাবে বাটি পোস্তটা বানিয়ে দিতে পারো। দেখো, সমস্ত আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম। আর পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে বাটি পোস্তটা বানাচ্ছি। আমি যেভাবে বানাই সেইভাবেই আমি কিন্তু শেয়ার করছি। দেখো, আলুটা গ্রেট করে নিলাম। গ্রেট করে বেশ 2-3 বার জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিলাম। এদিকে পোস্ত কিছুটা নিয়েছি, যতটা আমার প্রয়োজন সেই আন্দাজ করে পোস্ত নিয়েছি। আমি কিন্তু শুধু পোস্ত দিয়ে করব। তোমরা যদি চাও তাহলে একটুখানি তিল দিয়ে এর মধ্যে তিলও মিলিয়ে দিতে পারো। পোস্তটা দিলাম, তার সাথে 1 চামচের মতো, 1 চামচ না, সরি, হাফ চামচের মতো নুন দিয়ে প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নিলাম। তারপরে সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তোমরা যদি চাও তো শিলেও পেস্ট করে নিতে পারো বা বেটে নিতে পারো। আমি কিন্তু মিক্সির মধ্যেই পেস্ট করে নিলাম। দেখো, এই রকম একদম মিহি পেস্ট হবে এটা। এরকম বাটি পোস্ত করতে গেলে কিন্তু পোস্তটা ভীষণ মিহিভাবে বাটতে হয়। পোস্ত বড়া বা অন্য কিছু হলে কিন্তু অতটা পেস্ট না করলেও চলে যায়। এরপরে দেখো, একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। যেহেতু এটা বাটি পোস্ত, সেই জন্য বাটিতে করলেই বেশি ভালো হয়। আর চারদিকে কিন্তু কড়াই করলে কিন্তু পুরো কড়াইটা ছড়িয়ে যায়, সেই জন্য বাটিতে করলেই বেশি ভালো হয়। সেই জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিলাম। বাটির মধ্যে যে আলুটা আমি গ্রেট করে রেখেছি, আর গ্রেট করে নিয়ে জলে ধুয়ে আমি কিন্তু জলে ডুবিয়ে রেখেছি, কেন কি আলু জিনিস না হলে সহজেই লাল হয়ে যায়। সেই আলুটা দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি রকমই দিতে হবে। পেঁয়াজটা ছড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কেটে। তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে তোমরা ঝালটা বুঝে দিও। এটা কিন্তু একটু বেশ ঝাল ঝাল হয়, তাহলেই খেতে খুব ভালো লাগে। এবার আমি যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তটা আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো। পোস্তটাতে সামান্য নুন দিয়ে আমি পেস্ট করে রেখেছি, সেটা মাথায় রেখেই আমি নুনটা দিলাম। আর দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এবারে আমি এর মধ্যে দেখো সর্ষের তেলটা দেব। সর্ষের তেল কিন্তু খুব বেশি রকম এইটাতে বাটি পোস্তর মধ্যে লাগে। খুব বেশি রকম তেলটা দিতে হবে, কেন কি এটা না হলে কিন্তু কম তেল দিলে এটা পুড়ে যাবার একটু ভয় থাকে, আর খেতেও ভীষণ ভালো লাগে বেশি রকম একটু তেল দিলে। দেখো, তেলটা দিয়ে দিলাম। তারপরে আরও একটা কাঁচা লঙ্কাকে কেটে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবারে চামচ দিয়ে পুরোটা আমি ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা নিত্য নতুন নানা রকম রেসিপি যদি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, ওটা ভালো করে চামচ দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে চড়িয়ে দিলাম। এটা কিন্তু কম আঁচ করে করে যেতে হবে, আর কিন্তু সমানে এটার কাছেই থাকতে হবে বা মাঝে মাঝে নেড়ে দিতে হবে। অন্যমনস্ক হলে কিন্তু খুব সহজে এটা ধরে যাবে। দেখো, আমি ঢাকা দিয়ে একটুখানি রেখে দিলাম, কিন্তু মাঝে মাঝে আমি ঢাকা খুলে খুলে এটাকে নেড়েছি।
দেখো পোস্তটা একদম ফুটে গেছে আর তেলটা উপরে একদম ভেসে এসছে। আর এই বাটি পোস্ত কিন্তু রুটিতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার কিন্তু ভাতও ভালো লাগে, আবার রুটি দিয়েও খাই আমি, আমার রুটিতেও ভীষণ ভালো লাগে। তোমরা একদিন রুটি দিয়েও খেয়ে দেখো, খুব ভালো লাগবে। পোস্তটা দেখো সমানে কিন্তু এটাকে নেড়ে যাচ্ছি আমি। আর এটা কিন্তু একদম লো ফ্লেম করে যেতে হবে। দেখো মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু ছেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু এটার পোস্তটা একদম তলায় লেগে পুড়ে যাবে। যেহেতু পোস্ত সেই জন্য খুব সহজেই ধরে নেয়, কড়াই বলো বা বাটিতে বলো। থেকে থেকে দেখো আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি। এবারে কিন্তু পুরো ওপর থেকে আমি আরও কিছুটা তেল, মোটামুটি 2-3 চামচের মতো আরও তেল দিয়ে দিলাম। যে চামচটাতে আমি নাড়াচ্ছি সেই চামচের মোটামুটি 2 থেকে 3 চামচের মতো তেল দিলাম। তেল দিলে কি হবে, জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে। এটা আগেই আমি বলেছি, এটাতে খুব বেশি পরিমাণে একটু তেল লাগে। তারপরে দেখো তেলটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ধীরে ধীরে ফুটতে থাকলে কি হবে, এটা একদম ধরবে না। আর এটা আমার একদম খাবার জন্য রেডি হয়ে গেছে বাটি পোস্ত। তোমরাও একদিন বানাও, বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।